বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে কাল কিন্তু বিভিন্ন নিউজ পেপারে প্রকাশিত হয়েছিল যে আমাদের রেজাল্ট বেরোচ্ছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেই কিন্তু সেটা দেখিয়েছিল যে আমাদের রেজাল্ট বেরোনোর সময় হয়ে গেছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে। এবং তোমরা জানো যে তোমাদের এর আগে যথারীতি আমরা এক ফার্স্ট মনে হয় তোমাদের সামনে এই কথাটা ডিক্লারেশন দিয়েছিলাম যে রেজাল্টের দুটো বেরোনোর ডেট রয়েছে, একটা হচ্ছে এই এপ্রিল মাসের 15 তারিখের আগে, আর একটা হচ্ছে ভোটের পরে। এবং সেটা আমরা প্রথম চান্সেই বলে দিয়েছিলাম যে এপ্রিল মাসের 15 তারিখের আগে দেওয়া একদম ইম্পসিবল ব্যাপার, এবং আমাদের রেজাল্ট মে মাসের সেকেন্ড উইকের দিকে বেরোচ্ছে। তো কাল সেটা স্বাভাবিকভাবেই আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু এই যে তথ্য যে না আমাদের রেজাল্ট সেকেন্ড উইকে বেরোচ্ছে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে স্বাভাবিকভাবে 4 তারিখ আমাদের ভোটের রেজাল্ট রয়েছে এবং 4 তারিখের পর মানে ফার্স্ট উইক প্রথম সপ্তাহ গেল, সেকেন্ড উইকেই কিন্তু আমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের রেজাল্ট কবে বেরোবে? তো কবে বেরোবে মানে মোটামুটি প্রথম সপ্তাহ 7 তারিখ বাদ দাও, তারপরে 9, 10, 11, 12 এরকম একটা ডেটের মধ্যেই কিন্তু আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। এটা নিয়ে কোনো রকম টেনশন নেওয়ার কিছু নেই, এটা নিশ্চিন্তে থাকতে পারো। এবং প্রথমে মাধ্যমিকের বেরোবে, তারপরে উচ্চ মাধ্যমিকের বেরোবে, সেটাও আমি বললাম। তবে যে অনেকটা লেট হবে দুটো ক্লাসের মধ্যে সেরকম কিছু নয়, কারণ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে আছে। উচ্চ মাধ্যমিকের ডেটা ইনপুট করা কমপ্লিট হয়ে গেছে, প্রজেক্টের ডেটা ইনপুট করা বাদ ছিল, প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল সেটাও যথারীতি কমপ্লিটেড হয়ে গেছে। আর মাধ্যমিকের কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে আছে। আমি এর আগে একবার তোমাদের সামনে বলেছিলাম যে শুধুমাত্র সবুজ সংকেতের অপেক্ষা, যে কোনো মুহূর্তে ডিক্লারেশন দিয়ে দিতে পারে। তো সেই রকম তথ্য কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেই তথ্য অনুসারে কিন্তু বিভিন্ন নিউজ পেপার পোর্টাল, যেটা আমিও তোমাদের সামনে শেয়ার করেছিলাম, এবিপি আনন্দ থেকে শুরু করে আরও বিভিন্ন নামি দামি যে সংবাদ যে টিভি চ্যানেলগুলো রয়েছে, তারাও কিন্তু সেই বিষয়টা নিয়ে প্রকাশ করেছে এবং তোমরা ইতিমধ্যে জেনেছো। এখন যেটা কথা হচ্ছে যে স্যার আমাদের রেজাল্ট কেমন হতে চলেছে, দেখো স্বাভাবিকভাবে আমি তোমাদের বলেছিলাম যে মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার যেটা আমাদের কাছে তথ্য রয়েছে, তা সেখানে 86 থেকে 87% রয়েছে। এখানে 13% ফেল রয়েছে এবং 13% ফেলও যদি করে সেক্ষেত্রেও কিন্তু এই সংখ্যাটা প্রায় 1,20,000 থেকে 25,000-এর ওপরে যাবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হারটা কিন্তু যথেষ্ট বাড়বে, আমি এটাও বলেছিলাম। কিন্তু যে আগের বছরগুলোতে আমরা দেখেছি প্রচুর প্রচুর ফার্স্ট ডিভিশন মার্ক, প্রচুর প্রচুর মার্কস, সেই জিনিসটা কিন্তু এবার অতটা আসবে না। তবে হ্যাঁ, পাশের হারটা বাড়বে, যেটা 92 থেকে 93% পর্যন্ত হাইয়েস্টলি যেতে পারে। হ্যাঁ, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তবুও কিন্তু ফেল থাকবে না এরকম কোনো কথা নেই। ফেলের পরিমাণ কিন্তু প্রায় 50,000 ছাত্রছাত্রীর কাছে উচ্চ মাধ্যমিকেও ফেল হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে অনেকেই প্রশ্নটা জিজ্ঞাসা করে যে স্যার গ্রেজ মার্কের বিষয়টা কী হয়েছে যদি একটু বলুন, সেটা নিয়ে একদম স্পষ্ট করে বলে দেখি। মাধ্যমিকের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের টোটালি 25 মার্কস পেলে পাস। তো সেক্ষেত্রে 25 মার্কসের মধ্যে আমরা জানি যে আমাদের থিওরিতে রয়েছে 10, আমাদের প্রজেক্টে রয়েছে আমাদের 10 মার্কস এবং প্র্যাকটিক্যালে আমাদের স্বাভাবিকভাবে কিছু মার্কস পেতে হবে। তো এই যে দুটো বিষয়, এই দুটো বিষয় মিলিয়ে আমাদের 25 মার্কস পেতে হবে। এবার দেখা যাচ্ছে দুটো বিষয় মিলিয়ে যার মার্কস 20 মার্কস মোটামুটি থাকবে, 20 মানে 25 পাওয়ার কথা সেখানে 20, কেউ ধরো প্রজেক্টে 10 পেলো আর থিওরিতে সে 15 পেলো, 15 বলছি 10 পেলো, তবুও তার টেনশন করার কিছু নেই, সে কিন্তু ইজিলি পাস আউট হয়ে যাবে। কিন্তু টোটাল অর্থাৎ প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে কারো যদি 20 কম হয় সেক্ষেত্রে একটু টেনশন থাকাটাই স্বাভাবিক, এটা কিন্তু তোমাদের বলে রাখি। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু যেহেতু শুধুমাত্র 40 মার্কসের পরীক্ষা হয়েছে, প্রজেক্টের মার্কস প্রজেক্টের মতো বসে গেছে, থার্ড সেমিস্টারের মার্কস থার্ড সেমিস্টারের মতো করে বসে যাবে অটোমেটিক্যালি, কারণ সেখানে থার্ড সেমিস্টারে কোনো গ্রেজ মার্কের ব্যাপার নেই, শুধুমাত্র ফোর্থ সেমিস্টারেই কিন্তু গ্রেজ মার্ক দেওয়া হতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের যেটা 40 মার্কের মধ্যে পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু আমরা জানি যে আমাদের 12 পেতেই হবে, 12 না পেলে কিন্তু আমরা ফেল করে যাব। এবার যদি কোনো ছাত্রছাত্রী 12 থেকে একটুখানি কম পায়, সেই পরিমাণটা যদি 8 কিংবা 9 এরকম জায়গাতেও দাঁড়িয়ে যায়, সেহেতু অতটা টেনশন নেওয়ার ব্যাপার নেই, সেহেতু কিন্তু তোমরা বেরিয়ে যাবে। আর কিছু কিছু ছেলে মেয়ে এক্সট্রা কথা বলছিল যে কমেন্টে আমরা দেখলাম যে স্যার কিছু কিছু সাবজেক্টে এক্সট্রা নম্বর দেওয়ার কথা ছিল, যে প্রশ্নগুলো বাইরে থেকে এসেছে সেই নম্বরগুলোর কী হবে, সেটার উত্তর একটু বলে দিই। দেখো, যে বিষয়গুলো তোমাদের বুঝতে হবে, যদি তোমরা দাগ নম্বর দিয়ে থাকো, ক্যালকুলেশন করার চেষ্টা করে থাকো, প্রশ্নগুলো কেটে না দাও, তাহলে তোমরা নম্বর পাবে। কিন্তু তোমরা যদি শুধুমাত্র দাগ নম্বর দিয়ে পুরোপুরি কেটে দাও বা সেই অঙ্কটা করনি, অন্য কোনো কিছু করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা নম্বর পাবে না। মানে তুমি চেষ্টা করেছো, মানে দাগ নম্বর দেওয়া থাকলেই নম্বর বেরোবে এরকম কিন্তু হয়নি। কারণ টিচাররা যেভাবে খাতা দেখেছেন, আমি সেই তাদের কথা অনুসারেই কিন্তু তোমাদের বললাম। মানে দাগ নম্বরও যেমন থাকতে হবে, তার সঙ্গে সেটা করেছো তার একটা প্রুফ থাকতে হবে এবং সেটা করলে হবে না। কারণ ধরো 3টে অঙ্ক রয়েছে, তুমি 2টো অঙ্ক করেছো,
একটা অঙ্ক পারোনি ছেটে দিয়েছে, অন্য দুটো করে দিয়েছে, তাহলে এই দুটোতেও নম্বর পাবে, আরেকটাতেও নম্বর পাবে, সেটা কিন্তু সম্ভব নয়। এবার হ্যাঁ, একটা অঙ্ক করেছো, আরেকটা অঙ্ক করার চেষ্টা করেছো, পারোনি, পড়ে রয়েছে যেমনটা তেমন, সেক্ষেত্রে তুমি নম্বর পাবে। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, এই জায়গাগুলোর ক্ষেত্রে এক্সট্রা নম্বর দেওয়া হয়, এই ছাড়া কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখো। আর একটা বিষয় আমি তোমাদের স্পষ্ট করে বলে দিতে চাই যে পরীক্ষার রেজাল্ট প্রত্যেকেরই কিন্তু যেটা আশা করেছো তোমরা যে আমার এই সাবজেক্টে দেখো রেজাল্ট আমরা কেমন হবে সেটা কিন্তু আমরা নিজেরাই ভালো বুঝতে পারি। সবসময় একটা কথা মাথায় রাখবে যে তুমি যেটা পরীক্ষা দিয়েছো, তুমি যেটা ভেবেছো যে আমি এই পেতে পারি, তার থেকে বেশি পাবে, এরকমভাবেই কিন্তু খাতা দেখা হয়েছে। নম্বর কখনো কম হবে না, নম্বর তোমরা যা আশা করেছো তার থেকে ভালো হবে। এখন ধরো তুমি নিজেই জানো যে আমার এই সাবজেক্টে আমি 5 পেয়ে যেতে পারি বা 7 পেয়ে যেতে পারি, তাহলে সেক্ষেত্রে তুমি যখন জানো যে তুমি 7 পাবো, সেক্ষেত্রে ভগবান এসে কিন্তু তোমাকে 7 থেকে 11 করে বা 12 করে দিয়ে যেতে পারবে না, এটা কিন্তু মাথায় রেখো। অর্থাৎ টিচাররা যেভাবে খাতা দেখেছে, আমি শুধু যদি সেই কথাটা বলি, সেটা খুব ইজি মেথডে খাতা দেখেছেন, যাতে করে ছাত্রছাত্রীরা নম্বর পায়, যাতে করে ছাত্রছাত্রীরা বেশি নম্বর পায়, এবং বলা যেতেই পারে যে নম্বরটা কিন্তু তুলনামূলক বাড়ছে আগে থেকে, মানে তুমি যা কোয়ালিটি তুমি দিয়েছো তার থেকে ভালো নম্বর তুমি পাবে। এটা শুধু আমার কথা না, বিভিন্ন শিক্ষকদের কথা, যে না যারা একটু লিখেছে তাদেরকে নম্বর দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই জায়গাটা হলো মূল কথা। অর্থাৎ যেটা মিডিয়াম ক্যাটাগরির ছাত্রছাত্রী যারা আছে তাদের কিন্তু নম্বরটা অনেক অনেক বাড়বে। এই খাতা দেখার যে হালকিকতা আমরা দেখেছি, বা যারা খাতা দেখেছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝেছি সেটা কিন্তু এই। তো যাই হোক, কে কেমন রেজাল্ট আশা করছো অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিও। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর রেজাল্টের ডেট জানতে পারলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো। ধন্যবাদ।